उमर पर तू मेरी खिदमत कर चुकी, उमर पर तू मेरी खिदमत कर चुकी, जब हुआ मैं खिदमत के काबिल अब हुआ तू चल बसे। मुसलमान बाबेन्दुल मुरब्बियल যারার ঘরের মধ্যে এখনো পর্যন্ত মা বাপ আছে তাহিতে কদর করো, তাহিতে কদর করো, দাম দো ইতারার খেদমত করো। অনেক কান সাজ করি বেড়া গদি মা আল্লাহ মশওয়ারা করো, বাপ আল্লাহ মশওয়ারা করো। মা তুন দুয়াছ, বাপত তুন দুয়াছ, বাড়ি তুন বাড়ি বেশি মার আত্মান লইরে মাথার রোদ মার হক্কা করে ও আম্মা জান আই ব্যবসার উদ্দেশ্যে বিদেশে যাই, আই ব্যবসার উদ্দেশ্যে শহর যাই, আর একটা মাথার মধ্যে আত্মান বলাইরে দোয়া করে দিও। এভাবে মা বাপত তুন দোয়া লইরে যাও। তোমার ঘরত যদি মা বাপ তাহে দয় ইয়ে তুন বড় দোয়ার ফ্যাক্টরি পৃথিবীর মধ্যে আন নাই। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার তিন প্রকারের মানুষের দোয়া এবং আল্লাহর আরশ আজিমের মধ্যবর্তী হন পার্টিশন নাই। একখানে এদের নিজের সন্তান আল্লাহ যেই মা বাপে দোয়া করে ওই দোয়াইয়ান তাৎক্ষণিকভাবে আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়ে যায়। আর যদি রে আসিল দিয়ে ফিরি ন চাই বলা জুরি রমজান এই ঈদের আগে দি মাল লাইকেন শাড়ি বাফার লাইকেন লঙ্গি ইনো নিজে যাই না ফুয়ার দি ফাটাই হত বড় নিমুখ খারাম সহায় ইতে বলে মসজিদের সভাপতি, আবার ইতে বলে আবার মসজিদের সেক্রেটারি, ইতে বলে সমাজের আবার নেতাও সর্দার। এটা তো শরম লাগে তুই তোর বাবার সামনে যাই, মার সামনে যাই রে তুই তোর সভাপতিগিরি, সেক্রেটারিগিরি, মাস্টার, ব্যারিস্টার, ডাক্তার, এমপি, মন্ত্রী, আলেম, মুফতি, মুহাদ্দিস বেকিন এক জায়গা বাবার সামনে গিয়ে মানে তুই গোলাম গিয়ে যে মালিক আর কিছু না। মালামার গিয়ে তার দাদার দিয়ে গেল আদি বলে হয় এত ন হরিয়ান লইরে তুই যাইবে দে না যাইরে বাবার সামনে দুই জানু ওই বইরে ও আব্বা জান অনর সুলিম বেগিন খালাসিল আর পিছে মেহনত করি করি খালাসুল সাদা বানাই মিলাইলাম। চোখর পাওয়ার স্বয়ং সম্পূর্ণ আসিল আর পিছে মেহনত করি করি অনে চোখ পর্যন্ত হারাই ফেলাইলাম। অনেক যেদিক কিন করি গিয়ন কিছু তো আরা গরিত না ফের গিয়ম ঈদ উপলক্ষে আই যেদুর সামর্থ্য ফের গিয়ে আব্বু একখান লুঙ্গি নিয়নতুন ইয়ান লইরে ঈদ ফরা ফুরিব। এভাবে নিজের সন্তানে যাইরে যদি বাবারে হাতত তুলি দিলে ইয়ান 200 টিকা দাম রইলেও বাপে 1 কোটি টিয়ার মতো খুশি নইব না। এরা হমদামিও এতাল্লাই মুসলমান ভাইবন্ধুল মুরব্বিয়ল যারার ঘরের মধ্যে মা বাপ আছে বেয়াদবি নগরিবা, মা বাপর তুম দোয়া লইবে আছে দেই বুঝত নইয়ের যারা আড়াই ফেলে তারা তুম ফুসাল লগই ঈদের নামাজ পড়ি এক গুণে যেতে বাড়ির যাইরে মারে সালাম ঘরের বাবারে সালাম ঘরের হাজার হাজার যুবক দিলাম দে কবরস্থানের ফারত দিয়ে এমন ভাবে খান্নাহাটি ঘরের শুধু কেল্লা খাদের গত বছর ঈদের নামাজ পড়ি যাইয়ের মা বাবার সালাম করে গেলাম। এই বছর ঈদ আইবার আগে আগে মা বাপ দুজন খবরের মেহমান গিয়ে ও মা ও বাপ পুরা জিন্দেগিয়ান আর ফিসে হাডা ফেলাইলাম আর আজ তো অনরার কিছু খেদমত করিবার উপযুক্ত হইলাম। দুজন আর ফেলাইরে কবরত গেলাম। উমর বড় তু মেরি খেদমত কর চুকি, उमर बर तू मेरी खिदमत कर चुकी, जब हुआ मैं खिदमत के काबिल अब हुआ तू चल बसे। पूरा जिंदगी भर আর খেদমত করলেন আর একটা খেদমতের উপযুক্ত ইয়ার মা বাপ দুজন খবরত দিয়ে এন হইরা আফসোস করিবার আগে যারার ঘরত মা বাপ আছে একবারে বয়স্ক আর ইন্নফারের চলাফেরা করি ইন্নফারের বাপরের দরি দরি মুছতে জানো জুদাইন ঠ্যাঙ্গত দিয়ে দিও গুজল করি লঙ্গি হরগান ধুই দিও
একদিন একখান মার হদ দুইয়ের ফুয়াদ দিয়ে মা বাবার দোয়া করতে হওয়া না করি হওয়া করতে নয় অনত এমনও ঘটনা আছে যে শুধু মা দোয়া ভাইয়ে দিয়ে কারণে ইতে এবারে জিরুতুন হিরু গিয়ে চলাইতে রিক্সা আল্লাহ তারে বড় বড় মিল ইন্ডাস্ট্রির মালিক বানায় দিল কিন্তু মা দোয়া করতে এটা আল্লাহ প্রত্যেক জনে মা বাহল্লাই বেয়াদবিমূলক হনা আচরণ করার তো নিজরে অনেক দূরে রাখবে নিজরে হেফাজত করিবে এবং যেদুর ফারন মা বাবার সাধ্য অনুযায়ী খেদমত করিবে দোয়া লইবেন ইনশাআল্লাহুল আজিজ অনর জীবন অনর ভবিষ্যৎ জীবন আখিরাতের জীবন এই ব্যাগিন সুগম হইব ব্যাগিন সফল হইব ইয়াতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس وشهادة الزور وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم
المؤمنون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী চট্টগ্রাম পটিয়া উপজেলার অন্তর্গত সুবন্দন্ডি ইউসুফের পাড়া দাওয়াতুল ইসলাম সংস্থার ব্যবস্থাপনায় ৩৬তম তফসিরুল কোরআন মাহফিল সালাতুল আসর তথা আসরের নামাজ বা জামাআত আদায় করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে দুনিয়াবি সমস্ত জামালাতুন মুক্ত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাঁচাই রাহি আর প্রত্যেকরে আজিয়ার মাহফিলতায় বইবার তৌফিক দান করি গিয়ে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের দাওয়াত করা গিয়ে বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত মেহমানে আলা কুতুবে জামান হযরত আল্লামা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা পীরে কামিল মুসলিহুল উম্মাহ আল্লামা শাহ এমদাদুল্লাহ নানুপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া এবং আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ প্রধান বক্তা আন্তর্জাতিক ইসলামিক স্কলার জামিআতুন নূর আল আলমিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শাইখুল হাদিস আল্লামা হাফেজ ওবায়দুল্লাহ হামজা সাহেব জিদা মজদুহু অন্যান্য আরো বড় বড় হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নির্ধারিত সময়ে দিক নির্দেশনামূলক বয়ান পেশ করিব ইনশাআল্লাহ। যা বয়ান সামনে যা বয়ান হইব আল্লাহ আর ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক। মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে হুকুকুল ওয়ালিদাইন পিতামাতার হক সম্পর্কে কিছু কথা হয়ে গেল। আর দেশত স্বাভাবিকভাবে বর্তমান সমাজত সবচেয়ে বড় সমস্যা দেখান রাজনৈতিক অঙ্গন হন, সামাজিক হন, পারিবারিক সমস্ত ডিপার্টমেন্ট সমস্ত সেক্টরত সমস্যা দেখান ইয়ানিদে একে অপররে নমানন,
একে অপরের কমান মানিবার মানসিকতা সমাজত্তুন উড়ি গি কেয়ার কথা কেয়াই না মানে অভিযোগ শুধু এক জায়গা স্ত্রী স্বামীর অভিযোগ স্ত্রী স্বামী না মানের মা বাবার অভিযোগ সন্তানে মা বাপ না মানের সদরের অভিযোগ কর্মচারী সদর না মানের উস্তাদের অভিযোগ ছাত্র উস্তাদ না মানের নেতার অভিযোগ কর্মী নেতা না মানের সমস্ত সেক্টরত শুধু এই সমস্যা বর্তমান ব্যাপকভাবে দেখা যায় একে অপরের নমানান একে অপরের যে নমানের ইয়ান একখান আল্লাহ প্রদত্ত গজব শাস্তি কির শাস্তি আর অধীনস্থ যারা ইতারা আর নমানের আর সন্তান আর অধীনস্থ আর নমানের আর স্ত্রী আর অধীনস্থ আর নমানের আর ছোট ভাই আর অধীনস্থ আর নমানের আর ছাত্র আর অধীনস্থ আর নমানের আর কর্মী আর অধীনস্থ আর নমানের এই আর অধীনস্থ যত আছে হনুকিয়াই উপরস্তরে নমানের কারণ কি আই যেই আল্লাহর অধীনস্থ সেই আল্লাহর যাতে আই না মানির আর অধীনস্থ আর না মানে তুমি আল্লাহরে মানো তোমার অধীনস্থ আর ওয়াজ দ্বারা হইতে নয় সারা পৃথিবী অনরে মানি আল্লাহ কোরআন শরীফত আল্লাহ প্রায় জায়গার মধ্যে আল্লাহর ইবাদত আল্লাহর হক ইনর আলোচনার পাশাপাশি খুব গুরুত্ব সহকারে আল্লাহ মা বাবার খেদমত সম্পর্কে আলোচনা করি আনার সামনে যে আয়াতুন তেলাওয়াত করি এই আয়াতের মধ্যে আল্লাহ ফাইনাল ডিসিশন চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতর নরনারী সমস্ত মানুষ বেগুনুল্লাহ আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ জানাই দি কি হইয়ে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত লইয়ে দে আল্লাহ ছাড়া আর হনিকিয়ার ইবাদত করা যেত ইবাদতর কেবলমাত্র শুধুমাত্র হকদার মালিক হন মাথা না হন আল্লাহ আর ইবাদত গরিগম কিন্তু ইবাদত গরিগম তে কেবলমাত্র হার প্রত্যেক দিন নামাজত সূরা ফাতিহাত মধ্যে আর আল্লাহ অঙ্গীকারবদ্ধ কি হয় ইয়াকা নাবুদু ইবা আসিল দে নাবুদু ইয়াকা মফুলর আগে লইছে ফাইলর পরে তাকদিমু মা হাক্কুহু তাখির ইউফিদুল হাসর আরবি গ্রামারের মধ্যে কান কায়দা আছে যে নিয়ম আছে যে জিনিসরে ফরে লই যা ফরে এই জিনিসের যদি আগা আনি ফেলে তাহলে জিনিসিয়ানের মধ্যে কান আলাদা পাওয়ারই না আবুদু ইয়াকা ইয়ানোর অর্থ আরা ইবাদত করির আল্লাহ আর ইয়াকা না আবুদুর অর্থ হইয়ে আরা আল্লাহরই ইবাদত করি দুনো বেশ কম আছে আরা ইবাদত করির আল্লাহ হতে যেতন বেগি ঠিকঠাক তাহে আবার মাঝে মধ্যে দেখা যায় যে একা করে বেকু ওষুধ ফেললে মতর আর আল্লাহরে নতু ওই মাজার জাগে মসুক লই ইতে এক মোষ নি লই যে দিবে আর এক মোষ ন বুঝো মানুষ সদু নাই আছে ই না হইত না আর গেল দিবা দিন আল্লাহ কোরআন থদ দে ওমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন
ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। মানুষ খুদুনে ইবাদত করে সাইডে সাইডে সেডে সেডে মানে বুঝো না, সান একখান উড়িলে গলে আর একখান উড়িলে না এলে সেডের ইবাদত বুঝন না। সান একখান উঠি দিয়ে উড়ে ঢুকে কি সান রোজা রোয়া রোজা সান উড়ানোর সাথে সাথে ঢুকে ঈদের সান দেখানোর সাথে সাথে ইটা আর কেন চায় উনর হজ দাল্লাই ওমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হরফিন। মানুষের ভিতর এমন কিছু মানুষ আছে যারা ইবাদত করে দে সাইডে সাইডে। হরফুন মানে তরফুন, হরফা নাই তরফান। হরফের হরফ কা হয় লিউকুহি ফিল কালাম তরফান। হরফ জিবে জিবে কালামর এক সাইডে ওয়াক হয়, এত লাইবার হরফ হয় মানে সাইডে সাইডে ইবাদত করে দে হরফান মানে। তো ফাইন আসাবাহু খায়রুন ইবা ইবাদত গরের ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলে, ইবাদত গরের দুনিয়ার হাস খাম বেগিন ঠিকঠাক মতো চলে, ইতমাআন্না বি ইবা আল্লাহ ঠিক আছে। কিন্তু আতিককে আল্লাহ জাতিবারে পরীক্ষা করি বললে একা করে গাত মধ্যে জরানি দিয়ে গুরুতর অসুস্থ গিয়ে ইতে হদা রায় নসল আপনি আতকা গাজর উঠে এসো ইয়ার ফরিতে সাইডে যায় এতাল্লাই ইবাদত কেবলমাত্র শুধুমাত্র গরাজে হার ইয়ান ফাইনাল ডিসিশন আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত। ইয়ার ফরহত ওবিল ওয়ালিদাইনি ইহসানা। এই দুনিয়ার জগতের সন্তানেরা তোমরা মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো। মা বাবার কথা আল্লাহর হকর ফরফর হই কেল্লা হইয়ে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম সন্তানের প্রতি দয়া মায়া মমতা মোহাব্বত ভালোবাসা ইন সর্বপ্রথম দুনিয়াত অনরে দাহাইয়ে দেয় অনর মা বাবা। ইয়ার ফরতে যেদিক কিন দাহাইবে ব্যক্তিগত বেজাল আছে প্রথম জিয়ান দাহাইয়া না থন বেজাল নেই অনসন না। দুনিয়াত সন্তান ভূমিষ্ঠ অনর সাথে সাথে সন্তান ইবের কোন প্রকারের যোগ্যতা নাই দিয়ে ইবের কিছু করা যাবে উপকার করা যাবে হরদ নেই কি যোগ্যতা তা মাতিও না জানে কিচ্ছু না জানে নিজে অনেক কেন হাজু করি না জানে এই লোক দুর্বল হিসেবে আর দুনিয়া দেশি। কিন্তু মার কলিজাল্লাই আর খাদানিল্লাই এমন এক আকর্ষণ তাল্লুক সম্পর্ক রাবতা আল্লাহ সৃষ্টি করে দিয়ে দে খাদনের সাথে সাথে মা পরবর হইতের কেলা হাঁদ ওদের লিআন্না আনআমাহুমা কানাত আলা সাবিলিল ইবতিদা। জীবনের শুরুর বাকত এই মা বাপ দুজনের দয়া দুজনের পুরস্কার দুজনের বকশিস দুজনের আন্তরিকতা সর্বপ্রথম আর ওর ফুরিয়ে এটা আল্লাহ দে আর হক আদায় করি সময় বাঁচিলে মা বাবার ইহসান করো মা বাবার খেদমত করো। আর কিছু কিছু মুফাসসিরিনে কেরামল হদ দে আল্লাহর হকর হতা হওয়ার ফরফর মা বাবার হকর হতাকা হইয়ে হয়তো দুনিয়াত মানুষ আইবের মাধ্যমে দুয়া উগ্র হয়তো সবাবে জাহেরি আর উগ্র হয়তো সবাবে হাকিকি। সবাবে হাকিকি মানে বাস্তব মাধ্যম মানে সন্তান দুনিয়াত আগমন করি কিন্তু শুধুমাত্র আল্লাহর হুকুম। এটা সমস্ত বিজ্ঞান ফিল্ম অনশন আল্লাহ বন্দা তুই দুনিয়াতে আইনের পরে বাতখত দে দূরত আতিককে তোমার সামনে দিয়ে কুড়া জড়াই দে কুড়ার রক্ত তুই দেখিও দে বাত খানি নয় এলে বহুত মানুষ রক্ত দিয়ে নিয়ে সকাই দিয়ে ইবা হন মানুষ যেই মানুষ মার ফেডের ভিতর রক্ত খাইয়ে ইবে দুনিয়াতে ইউনের সাথে সাথে আর রক্ত দিয়ে নিবে মেজাজ মাইন্ড কিভাবে পরিবর্তন আল্লাহ তাই প্রতিটা সন্তানরে মার গর্ভ মার হাইজের রক্তর মাধ্যমে লালন পালন করবে।
এই সন্তান এবার দুনিয়ায় আগমন করানোর সাথে সাথে কিছু না জানে, শুধু হাঁদানির আওয়াজ ছাড়া হাঁদে, আর কিছু না জানে। আল্লাহ পাকে বয়ান ফরমার, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমান, ও বান্দা ওই সময়ের কথা কাগরি স্মরণ কর যেই টাইমের মধ্যে আল্লাহ তোমারে বাইর গিরগি, আখরাজাকুম আল্লাহ বাইর গিরগি দে, মিন বুতুনি উম্মাহাতিকুম তোমাদের মায়ের গর্ভ থেকে, তোমার আর মার গর্ভ তোমার যেটা আল্লাহ বাইর গিরগি, লা তা'লামুনা শাইআ কিচ্ছু না জানিতে তোমারা, শুধু গডিগিরি বইতে হাঁদানি। আবার হাঁদানি বইন যত ছোট তত হাঁদানি বেশি, যত বড় ওই হাঁদানি আস্তে আস্তে সরমা যায়। চাইন না গো গুড়া ভজিয়ে থাঁদিতে, কিন্তু গো 15-16 বছর গিয়ে ভজিয়ে থাঁদেন না, ইতে তো সরমা যায়। আরো কে বড় ইয়ার আরো সরমা বিয়ে শাদী করে ফেলে ইয়ার আরো সরমা। আল্লাহ শরমের কোনো কথা নাই। পৃথিবীর মধ্যে তুমি দুনিয়া আইনের সাথে সাথে তোমার জীবনের শুরু হাঁদানির মাধ্যমে যে আল্লাহ তোমার সমস্ত প্রয়োজন পুরা করি গিয়ে, আজিয়া আন্তর্জাতিক সমস্যা হোক, রাষ্ট্রীয় সমস্যা হোক, সামাজিক সমস্যা হোক, পারিবারিক সমস্যা হোক, রাজনৈতিক অস্থিরতা হোক, ব্যবসা বাণিজ্যের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান ঈদ এক জায়গা ইয়ান ঈদ অবন্দা শুকুর ফানি আল্লাহর সামনে ভালো আর সমাধান করি। সমস্যা তো তাইব। আর বুখারী সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হইতো বর্তমান মুসলিম বিশ্বের সমস্যাই সমাধান না দেখিয়ে যে জায়গা গেলে সমাধান হইব জায়গায় না যায়। মানুষ শুধু বলে রোডের মধ্যে লে দিয়ে দেবো, শান্তি চায়, শান্তি চায়। রোডত মেন রোডত রং দিয়ে লেখা দেবো, রুড হত আর ওরে দি গাড়ি চলে না আর অশান্তি বর্ণ ধরে, তুই হাত তো হইলে শান্তি তু রুডের অশান্তি রুডে মরে। কিন্তু রুড তো তোয়ার দে বাথরুমের ডেবালত লে দিয়ে দে গার্মেন্টসের কর্মচারী হলে বাদ চাই কাপড় চাই, তুই বাথরুমে হতে বাথ ওটা খাই দিও না, আর এটা দিলে ভরে হর ফিন্দি এলিও কুলি গিলে ভরে, তুই আর তো করলে বাথর তো হত এসে তাহলে আর ভিতর যত সমস্যা আছে আই যেই জায়গা গেলে সমাধান হইব জায়গায় জানো করিব না। মানুষকে ঘরে তো বাড়ি বসে সুমটত বাড়ি হয় কোয়াল ফোলা ফিরে কোয়াল ডাক্তার গিয়ে ডাক্তার মলম দিই হদিবে জিয়ত বাড়ি হাইস ইয়ত ডেলি 3 বার ধরে লাগাইছে, ইতে যাই সুমটত মধ্যে মলম লাগা, এসে সুমটত মধ্যে মলম লাগাইলে কোয়ালের ব্যথা যাবে না। এইসব আজ সারা পৃথিবীর মধ্যে মুসলমান সমস্যা হইয়া জায়গার সমাধান তো আর জায়গা বিশ্বব্যাপী। মুসলমান হলে সমস্যা, মুসলমান হলে বইরে সমাধান করো, ইয়ারা সমাধান গরণ্য বানাই দে হারে জাতিসংঘরে। বুখারী হুজুর রাহমাতুল্লাহ দিবে জাতিসংঘ নিবে, জাতে জাতে সংঘর্ষ বাজাই দিয়ে আজ পর্যন্ত কোনো সমস্যা তারা সমাধান করি না পারে। কারণ কি হয়তো বাইরের মানুষে লোকমা দিলে লোকমাই বেলইলে নোয়া জাগই এটি ইমাম সাহেব নোয়া সরার এখন অবশ্যই কইতে নোয়া নভরে সেরিগল বাদ দি দূরের এটা যাতে কেরাত বলো ইয়েতে সেরিগল তো তা মেরে গেল লোকমা দিয়ে দে বাদ দিত তাই ইমাম সাহেব ওখানে 287তে মানুষ লোকমাই বেলইয়ের ফরা ফেলে নোয়া হইবে না। শুধু এক দূর নইবে তো নয়, উজু বানাইয়ে মসজিদে ঢুকের এই যে নামাজের নিয়ত না বাঁধে এর দূর লোকমা দিয়ে ইও নামাজ নয় তো নামাজ হইলে ক্যাংরা ভরিব, নামাজের ভিতরে আছে দে একটু হনে কি আর তুমি লোকমা দিয়ে ভরিব, ভিতরের মানুষের লোকমা দিবে তো নামাজ দেওয়া দেশীয় সমস্যা
দেশের মানুষ বই সমাধান করো, মুসলমান হলের সমস্যা মুসলমান হলে বইয়ের সমাধান করো, বেইমানের সমাধান করে নিয়ে বানাইবি, এটা এক সমস্যার 18 সমস্যায় পরিণত হবে। ইতিরা জিন্দগিত মুসলমানের কল্যাণ চাইতে নয়। তাহলে আল্লাহ তাআলা দুনিয়াত যেদিন আগমন করি কিচ্ছু না জানতে খানদানিও সারা, এই খানদানি বইতে মুসলমান হলের সবচেয়ে বড় সম্পদ খান্দ। আর 2000 মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা হাফেজ মাহবুবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি। আহা হাত তো লাগে দেখে হুজুর থেকে আলো এর খবর যে বিষয়তে খানদানি সহ একবার লই খানদানি মানুষ একবারে ফুরাই আসন্নি আছে, গরম উড়নি আছে, মাঠা ফন্নি আছে দে, আলু সিডনি আছে দে, বেইন ফেলেননি আছে দে, কিন্তু সত্যভাবে উম্মতর দরদ লই দিলুত্তুন হতা হয় দে এলে মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে সৈন্যর কোটা তাই খেয়ার দান একজা শুধু আশা নিকে আশা নি আশা নিকে আশা। আল্লাহ বান্দা তোমার জীবনের প্রথম বাকত তোমার মা বাবার মাধ্যমে তোমার সমস্ত সমস্যা সমস্ত প্রয়োজন আই ফুরা করে কি তোমার খানদানির মাধ্যমে না। মাই ফুয়ার খানদানি বরদাস্ত করিত না পারে। আল্লাহ যেহেতু দুনিয়ার সন্তান আগমন গরণর দুইয়ের মাধ্যম, একখান মাধ্যম হইতে বাস্তবিক মাধ্যম আর একখান হইতে বাহ্যিক মাধ্যম। বাস্তবিক মাধ্যম হইতে জীবের সবব হাকিকি হয় বইদা আল্লাহ, বাহ্যিক মাধ্যম হইতে মা বাপ লিআন্নাহুমা সবাবু জাহিরিয়্যু লিল ওয়ুজুদ। মানুষ দুনিয়াত অস্তিত্ব লাভ করি বললাই মা বাপেই এই মানুষ দুনিয়াত আইবার বাহ্যিক মাধ্যম। এটালাই আল্লাহর হক আদায় করি সময় বাঁচিলে মা বাবার হক আদায় করি। দুনিয়ার মধ্যে দুই ধরনের অপরাধ আছে যে শাস্তি বলে আল্লাহ দুনিয়াত দেখাইরে দে, আখিরাতত না দে না, দুনিয়াতেও দিব আখিরাতত দিব। দুই ধরনের বেয়াদবির শাস্তি ওগইতে যারা মা বাফাল্লাহ বেয়াদবি করে শাস্তি দুনিয়াত দিব। হাদিস শরীফের মধ্যে আছে বনি ইসরাইলের বড় বুজুর্গ নাম হইতে জুরাইজ, ইবে সেই যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলি বুজুর্গ। ইবার একটা নির্দিষ্ট ইবাদত গা আছে, অর্থাৎ যে জায়গায় বইবে ইবাদত করে। আগে তো ইবাদতের জায়গাতে ইবাদত, দুয়ার জায়গায় দোয়া, জিয়তি দোয়া করলেও নইবে ইবাদত করলেও নইবে। আর নবীর বৈশিষ্ট্য হইতে আল্লাহ আর নবীর খাতিরে আর আল্লাহ পুরা পৃথিবীর মসজিদ বানাই দিল, জিয়তি নামাজ পড়তে। জুরাই জিবে বড় আবেদ বুজুর্গ এক যায় ইবাদত করে। একদিন জুরাই ইবাদত করেন, নামাজের নিয়ত বান্ধি নফল নামাজ। ওই ইবাদত খানাইয়া নইতে একটু ফারুর মানে আড়িয়ের হদ্দুর উড়া করে নিজদি যাইরে জুরাইজের মায় জুরাইজের ডাহের ডাহের দিয়ে অবস্থা দিবে নফল নামাজের নিয়ত, নফলের নামাজ পড়ে। একবার দুইবার তিনবার ডাকিয়ে বুজুর্গ চিন্তা করে দায়িত্ব নামাজ পড়ি আর মায় ডাহিল ডাহক গই না কি ভাই আইতে বাদত করি সাড়া ন দে মা আগি তার হদ্দিন আবার গই আবার দেখতে ফয় সাড়া ন দে তার হদ্দিন আবার গই আবার যেতে সাড়া ন দে মায়ের তো বদ্ধ মা হদ আল্লাহ বেশ্যে মেয়ে হওয়ারা তো তরবে যুদ্ধ ইয়া যারা মা বাপ যারা আল্লাহ মা বনিবার তৌফিক দিয়ে বাপ বনিবার তৌফিক দিয়ে অনর সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ অনর হাতত জিন্দেগি সন্তানের বদদুয়া নদিন মাঝখানে আল্লাহ দনর বদদুয়ান এক দুয়ার মাঝখানে কোনো পার্টিশন নেই, সাথে সাথে আর সাজিমত মাই ওই বুজুর্গই বেড়ে বদলায় তোরা বেশ্যেমাই হওয়ার মাধ্যমে বেইজ্জত করো। হ্যাঁ হয়ে আগি এই যুগত মধ্যে বড় খুব সুন্দরী
রূপসী যুবতী ওকে বেশ্যে মেয়ে হওয়া আছে ইবে বলো অনেক দিনে তো চ্যালেঞ্জ করি কিন্তু মানুষ লাই হতা আই এই যুগের সর্বশ্রেষ্ঠ বুজুর্গ জুরাই জোরে পর্যন্ত আর খাবো তানি মিলাই কিন্তু ইবে হাজারো চেষ্টা করে না পারে যেই তারিখত মায় বদুয়া দিয়ে এই তারিখের পরে ওই বেশ্যে মেয়ে হইবে একজন রাখাল্লাই কুকর্ম করি খারাপ হাম করি গর্বিতেও গিয়ে আর কিছুদিন পরে যাইয়ে সন্তান জন্ম দিই সন্তান জন্ম দিয়ে ফুয়াইবে লই গেরামত আসছে আয়ের বেগুনের প্রচার করে দে হতি বই দে জুরাইজের সন্তান অর্থাৎ এই যুগের সবচেয়ে বড় বুজুর্গ জীবে আছে ওলি জীবে আছে ইবের সন্তান হয়ে দাবি করে খনে বেশ্যমেই হয়ে এলাকার মানুষজন যারা আসি ইতেরা হতে হ্যাঁ ইবে এত বড় আবেগ এবাদতও করেন আবার ইন্দি কুহামও করেন এন উত্তেজ নয় ব্যাগ কুড়ে লাড়ি সুড়া লই ওই এবাদত গা জিয়ে না জিয়ে মধ্যে গিয়ে জোড়ায় জোরে গিরি বিলে গিরি এবাদত গা বাঁধি না তুই দুকা ধর দেবে জোরে ইন দুকা বাজি জিন্দেগি পর ইসলামের নাম ব্যবহার করি জাগার গুড়া তাইরা আবার ইসলাম ন মানন ইয়ে তুমি বড় দুকা বাজি আর কি কিন্তু তুই জাতির মুনাফিকি কর নইব তুই এবাদতও কর আবার ইনদিন নাফরমানিও কর জুরাই জোরে এবাদত গা বাঁধি তো জুরাই যে হদ দে ও এলাকাবাসী হলতিও মেয়ে হইবে যেন অভিযোগ করি গিয়ে অভিযোগ ইয়ান মিথ্যা ভিত্তিহীন ইয়ানোর কোনো বাস্তবতা নাই হতে তুই হলে মতো আরাম মান্য না ইবে তো হদ সন্তান ইবে তোমার জুরাই যে বলে ওই সন্তান জীবের হতা হর সন্তান ইবের মাথার মধ্যে আদি রে সন্তান ইবের তো বুঝার লাগবে মন আবুক ইয়া গোলাম মন আবুকা ইয়া গোলাম হে বৎস হে সন্তান তোমার পিতাকে জুরাই যে বুঝার লাগবে হাতুন ফুয়াইবে তুমি সুড়ো ফুয়াইছো এই সুড়ো ফুয়াইবার মুখতে আওয়াজ বাড়িয়ে আর পিতেও ইয়ে অমুক রাখাল কিন্তু এই ঘটনার দ্বারা কি বুঝলেন জুরাইজ তো কি গিয়ে অভিযোগ নিষ্পাপ হিসাবে প্রমাণ হইয়ে এলাকাবাসী হল বেগুন হত আর আজিয়া স্বর্ণ দিয়ে রনরে বাদত গা বানা দিও হয়তো স্বর্ণ দিন হয় আগে যেভাবে মেডিরেছিল এভাবে বানাই দিবে কিন্তু ইয়ানের মধ্যে তোমরা আর পরিপূর্ণ নির্দোষ মনে করি গিয়ে ইয়ানে আর মার বদুও আর ওর অভিশাপ হিসাবে ফরগিয়ে দে এই বেশ্যে মাইয়ে হওয়ার মাধ্যমে আর আল্লাহ বেজিবি তাহলে কি বুঝিলেন যারা মা বাপর লাই বেয়াদবি করে মা বাপর বদুয়া যারার উপর আছে জিন্দেগির মধ্যে পজিশন জেললে বালাতে আইব তা হোক জিন্দেগির মধ্যে তার জীবনী আর সফলতার দ্বার প্রান্ত পৌঁছিত করতে নয় দুনিয়াতেই আল্লাহ শাস্তি দিয়ে দেখাইব দে মা বাপল্লা বেয়াদবি করলে তার পরিণতি দিয়ে 2 নম্বর যারা হক্কানি ওলামায়ে কেরামাল্লাহ বেয়াদবি করে শাস্তি আল্লাহ দুনিয়াত দেখাইরে দিবে দুনিয়ার মধ্যে দেখাইরে দিব এমন শাস্তি দিব দে এমন লাঞ্ছনা এমন বেইজ্জত আল্লাহ করিব দে সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত ব্যাগুণে শিক্ষা অর্জন করি তার দেব আরেকতে যারা মা বাপ এখনো আছে খেদমত করো নাই দিতেরা ঈশালে সওয়াব করো মা বাপর খবরের মধ্যে সওয়াব বকশি সওয়াব পৌঁছানি ইল্লা হাসামি করো জিন্দেগিত মা বাপ ফয়দুন আল্লাহ বেয়াদবি নবী কিয়া আল্লাহ পাকে বয়ান ফরমার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার ও দুনিয়ার জগতের সন্তানল মা বাপ দুজন ভাইও অথবা একজন ভাইও
উনরে বুঝা মনে নগরি গিও উন তো আল্লাহ বলিয়ে রে অভিশাপ মনে নগরি গিও তোমার মা বাপ দুজন অথবা একজন যদি খনিকায় ফাইয় দেয় মনে করিবা যে তোমার ঘরের মধ্যে এখনো পর্যন্ত জান্নাত আছে মা বাপু নলাই জান্নাত জাহান্নামও মা বাপর খেদমত করিবে জান্নাত নিশ্চিত হইব মা বাপর নাফরমানি করিবে অনল্লাই জাহান্নাম অবধারিত হইব নাউজুবিল্লাহ মা বাপর খেদমত করো জান্নাত নিশ্চিত মা বাপর লাই বেয়াদবি করো জাহান্নাম নিশ্চিত যত বড় হইবে কিয়ামতের আগ মুহূর্তে কিয়ামতের আলামত হলো দেখেন আলামত ইদা আনতলিদাল আমাতু রব্বাতাহা মা বাপর লাই সন্তান হলে এমন খারাপ আচরণ করিব দে জেল্লে নাকি গোলামল্লাই মালিকে ব্যবহার করে ঠিক তেমনি ভাবে মা বাপল্লাই সন্তানে এভাবে ব্যবহার করবে একবারে গোলামের মতো বানাবি এমন কি সন্তান যদি এর দ্বীনি শিক্ষার পরিবেশ দ্বীনি শিক্ষার যদি বঞ্চিত হয় বাপরও হইবে সার্ভেন্ট ইংরেজি পরিচয় দিবেল্লা পর্যন্ত লজ্জাবোধ করিবে দিতে কিতার পার্টনার যে আসছে কোটি কোটি টিয়ার মালিক বাপতা হন ফার্মর কোরআন না ব্রেত তো দুয়াম কিন্তু ইতের পার্টনার যে এটা সুবন্ধন্ডি আছে ই বেজাত বেড়াইতে আসছে দেখাত তো বুড়া মানুষ চোখত কেতু নাকশি মাথা চুল তুলাবে কোঁড়াই গিয়ে চোখ তো গল্যই হ্যাঁ একবার খালা সুজিকে সামতাম করে গিয়ে এলেইবে এখন পার্টনারে মুসল্লাত দিবে হন বাপ হইতে সরম লার ফটো কি হর হাদে দিস ইজ মাই সার্ভেন্ট এটা আমার চাকর বাপের হাতে কি চাকর বসের দূর বাপ কিন্তু চালাক বাপের শব্দ সার্ভেন্ট শব্দ হইবে কি করি মুখস্থ করি কথা ইংরেজির মধ্যে আর ফয় আর কত বড় সম্মান দিয়ে আর তো সাহা করি স্কুলত দিয়ে তার মধ্যে ও হেড স্যার আরো তো শব্দের অর্থ হদে কি হদ সার্ভেন্ট মানে ও খেললা হঠাৎ দিরি তোমার তুই খেললে লাগে হদে এনে ফুসল দেরি আর কেন হামা লাগে দে হদ সার্ভেন্ট মানে তো চাকর বাফিয়ে তার কিছু না হয় এর দূরত 2 ফুটা চোখের পানি কি 2 চোখের এই 2 ফুটা চোখের পানি যথেষ্ট ওই কমবখ্ত বেয়াদব সন্তানিবে ধ্বংস হয়ে গেল আর কিছুর প্রয়োজন ধ্বংস করিতে হওয়া হচ্ছে না বদুয়া মুখে গড়ে দেন বদুয়া দিলতুন বাইরে যাবে এত লাভ পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান সন্তান ওই সন্তান যেই সন্তানের ওর মা বাবার দোয়া আছে পৃথিবীর সবচেয়ে বদবখ্ত বদকার সন্তান ওই সন্তান যেই সন্তানের ওর মা বাবার অভিশাপ আছে বদদুয়া আছে ইতিহাস বলতে আসতে ঘটনা এক সন্তান মার এমন নাফরমানি করে মায় সহ্য করিত না পারে হতে হালিয়ার দিন তুই ন দেশ সুদের দূর হয়ে হালিয়ার দিন তুই ন দেশ হ্যাঁ হয়ে বস আগামী খালিয়া সূর্য উঠিবার আগে আগে অ্যাক্সিডেন্টের মধ্যে মারা গেল ইনের দ্বারা কি বুঝিলে না আজ সমাজের প্রতিটা ঘরে ঘরে সবচেয়ে অবহেলিত হইতে মা বাবা আর তোর বউর কথা মনত তাই বেয়ের কথা মনত তাই বোনের কথা মনত তাই আলা আলীর কথা মনত তাই বন্ধু বান্ধবের কথা মনত তাই কিন্তু আবশ্যক বাপ ওষুধ হয়ে দিয়ে ভরে গিয়ে মা কেন হরাইতে হয়ে দিয়ে ভরে গিয়ে কিয়া ইতেরার আর নলাদ ইতেরার যা সোয়া ভরে সুফিলাইতে এক সন্তান স্কুলত লেখাপড়া করে মাই এই স্কুলিয়ানোর কাজকর্ম করে চা টা বানাই দিয়ে নাস্তা টাস্তা আনি দিয়ে কিন্তু কোনদিন স্কুলের ক্লাস চলে দেয় ভিতরে ন ঢুকে আতিককে একদিন ঢুকিয়ে রে ফুয়ারে ডাহাইয়ে রে মাস্টার তো মুসাল্লাদ দে স্যার তুই বই আর পর ফন্না তন্না ফরেন না হতে ফরেন আরো একটা বালা করি ফেললে বালা
কিন্তু মাই বেতন চোখ নাই, চোখ নাইতে মানে চকুর গড় কার আছে শুধু একটা চকুর গুঁড়ো খালি। তো স্কুলত যাতে যাইয়ে রইবে আর ফুয়া হইয়ে ফুয়া জিবে আছে বেড়া ফুয়ার কি আর কোনো হদ হদ থম্মা না হদ থম্মা এবার চোখকে নাই ফুয়া তো ফুয়া এটা তো সরমাই বাড়িতে আইরে হদ দেয়। আর কোনোদিন আই ক্লাস করি দেয় স্কুলের হাসো না যাই কিয়া তো চকুক করে দিয়ে নাহলে ফুয়ালা হতে আরেকটা সেরাই মা কিন্তু কিছু না হয় হয়তো ঠিক আছে। আর কোনোদিন আয় তার স্কুলে যেতাম না, আর কোনোদিন যেতাম না। ফুয়াইবে বড় ইয়ে লেখাপড়া করে মায় মানুষের বাড়িয়ে করে হাস কর্ম ঘুরি ঘুরি এই সন্তান এবারে বড় বানাইয়ে লেখাপড়া করে একবারে বিদেশে যাই ডিগ্রি টিগ্রি লইছি আইরে বিয়ে সাথী করি ফুয়াইবার গায়ে ফুয়াইবা সেইটা গিয়ে আলো গিয়ে মাটা ঘরের মধ্যে আগে যেন মানুষের একটা হাস কর্ম করতে পারবে ফুয়া কোনো প্রকারের মার খবর নল কিয়া খবর নল ও ফুয়াইবে তুলে কেন অহংকার আগে যদি আয়ুকে এত বড় শিক্ষিত মানুষ আর মাওয়া হানা ইয়ে না তো কম নলার নাও আতিকে একদিন মার একজন যাইরে হদ অনর সন্তানের কি খবর হদা আল্লাহ যোগাযোগ নাই আর এটা নইয়া আর নসায় হদায় অনর সন্তানের অমুক জায়গার মধ্যে তাহার দে কি রুমে কেন বাসা কেন মা হদা আর কাগরি লই যায় কার ফসায় মা তো মা ওই মানুষিবের মাধ্যমে মাই ফুয়াইবার বাসাত গই বাসাত যাইয়ার ফুয়াইবার কিছু ফসা আছে ইতেরা দূরে এসে আইর ইতের আর পরিচয় দিয়ে আইলাম যে তোমার আর দাদু তোমার আর আব্বুর মা এন হইয়ার ফলে যে বাপরে ডেকে বাপে মারে গরজত ঢুকতে না দে ডেকে ইরে মানে ফল আতিককে ডরাই বলি ফল আতিককে হে প্রতিপন্ন করে বলে আর বাপর মা আইবে বিসিরিকে এন দেন এল্লে মনে করে বলি মারে বাড়িতে না ঢুকাই ইয়তুন বাড়ি মা হদ ভূত আই মূলত এটা তাহিবার নিয়ে দেশি দিন আর হায়াত প্রায় শেষের দিকে আর শেষবারের মতো আর কলিজের টুকরা সন্তান একটা সাহেবুল্লাহ আয় আর মসজিদ দেখবি আজ অনেক দিন বাদ দেখা যাচ্ছে মায় একেবারে অসুস্থ গিয়ে শেষ অবস্থা একজন মানুষ আমানতদারজ্ঞ মানুষ ডাহিয়ে হদ দে দায় আর বেশি দিন নবাইছ আর এই সিডিয়ান আর ফরাতের মধ্যে দিবে আয় মারা যাওয়ার পরে মা মারা যাওয়ার পরে সন্তানের হাতের মধ্যে একটা সিডি গেছে সিডি এনে কি লেখকে মা হদ ভূত আয় একেবারে তুই ছোট আসিলি ঠেমি বইতে আয় তোর হাসে যাওয়ার সুযোগ কেন তুই আর ন দোষ আজি আর তুন দুনিয়ার তুন যে বিষয়টি তোর একটা নাই চিরন্তন সত্য খবর হইরে যাই ইয়া নই দে আর তুন চোখ নাই দেই তো তুমি বিশ্রি লাগে আর চাইতে মনে না হর কিন্তু কোনোদিন আর তুই বুঝাল তুই আর চোখিবে খেলা নেই ভূত 3 বছর বয়সের মধ্যে তুই গাড়ি অ্যাক্সিডেন্ট করি তোর চোখ গেল ডাক্তার হই দে চোখিবে আর জিন্দগিত ভালো হইতো না শুধু অজ্ঞ পদ্ধতি আছে আরেকজনের উপর চোখ লইয়ে অপারেশন করে লাগাই দিলে তো চোখ ভালো হবে তখন আর চিন্তা করলাম আর হায়াত তো শেষ আর কোনোমতে হায়াত ফাড়া ফেলাম কিন্তু আর ফয়েবের ভবিষ্যৎ জীবন আছে আর প্রয়োজনে চোখ অজ্ঞ দিয়ে বাকি হায়াত ফাড়াইম আর আরোগ্য চোখ লইয়ে ডাক্তারেরও হচ্ছে আরোগ্য চোখ লইয়ে আর সন্তানেরও লাগাই দিও আর সন্তান নয় যাতে করি সারা পৃথিবী দেখিত সুবহানাল্লাহ সিডিএন ভাই সন্তান এবার হাসা হাদন সারা পৃথিবীর আর কোনো সুযোগ নেই মাপ লইবেরও তো আর সুযোগ নেই পৃথিবীর আরেকখান নজির দৃষ্টান্ত দাহন চায় নিজের চোখ দন ফুয়ারে দাহন যায় এটা একমাত্র এই মা বাপই পারিব আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বয়ান ফরমার বুখারী শরীফের বর্ণনা মা বাবার দোয়া যদি মা বাবার খেদমত যদি ঘরে দেয় ফুয়াইবারে শুধু আল্লাহ আখিরাতের জান্নাত দিব তো নয় দুনিয়াতে কোনো বিপদত ফেলাইতো না
দুনিয়ায় তখন বিপদে পড়ে 6,500 ফিট ওরে বিমানত গিরি জ্বর আইয়র কত লাগে নাকি এনে জ্বর বলি লাগে নাকি একজন সন্তান বিদেশ যাইব বাইরে সফর করিব অভূত তুই বিমানত হঠাৎ উঠিবি দে এ ঠাই বা ফুসল্লাত দে মায় আয় তুই শুধু ফেসবুকে লাইতে আমি এখন রওনা দিব তুই কিয়র ভিত্তিতে রওনা দিবি কিয়র ভিত্তিতে যাবি যেই টাইম নতুন বিমানত চড়িব সন্তান বিমানত উঠিব এই উঠে টেলিফোন করানোর আগ পর্যন্ত এই মুখিয়ান জিরাত নাই মা শুধু আগে আল্লাহরে গছাই আল্লাহর হাওয়া লাগে ইন একমাত্র দোয়া ছাড়া আর কোনো কিছু দিয়ে সম্ভব হতো এটা হাদিস শরীফ বুখারী শরীফের বর্ণনার মধ্যে আছে যে 3 জন মানুষ এক জায়গা সফর করে হঠাৎ করে যেতে জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়ে ইতার ফার গর্তর ভিতর ঢুকলো গর্তর ঢুকানোর সাথে সাথে গর্তর সামনে বিরাট এক পাত্র আইরে স্মরণের কোনো সুযোগ নেই তখন 3 জন এমন ভাবে আটকে গিয়ে দেয় যদি ওয়াশে না হয় মরিয়ে যাগো লাশর দুটো নেবে ইতার আল্লাহর হাসে দোয়া করে কি হর একজনে হদ দে পরওয়ারদিগার আলম আইলেম দে একজন রাকাল ছাগল চরাইনে আই দিনটিয়ে ছাগল চরাই খেতি হলার হাসাম শেষ করি রাতিয়া বাড়ির যাই সর্বপ্রথম আর বৃদ্ধ মারে আয় দুধ পান করাই ইয়ার পরে আর সন্তান হলরা খাবাই ইয়ার পরে আয় নিজে খাই আর মারে খাবানোর আগ পর্যন্ত আয় কোনদিন নিজে দুধ পান করি নিজের স্ত্রী সন্তান হলর ন খাবাই পরওয়ারদিগার আলম এই আমল্লান যদি শুধুমাত্র অনর সন্তুষ্টির লাগর্গিত হয় দয়া করি এই ফাত্তরিবা অন সরাই দেন আর বাসিবের কেন ইন্তজাম অনেক কুদরতি ভাবে করি দেন হনর সাথে সাথে বলে ফাত্তরিবা দুশরি ইয়ানের দ্বারা কি বোঝা গিয়ে দে এবাদত বেগিন ফসাল নগর গিয়ে বছরে একদিন ঈদের নামাজ সরিয়ে দে 11 মের কিছু হর গা দিয়ে একবার যে নামাজ লইয়ে একবার মাঠা তাই বেশি দিয়ে একবার ঈদের নামাজ শেষ করি একবার খতিব সাহেব হল্লা কোলাকুলি করি রে মানিক মারাতেই আছে ঈদের নামাজ পড়লাম ঈদের নামাজ পড়লাম ঈদের নামাজ পড়লাম মারাতেই আছে এলে জুমা এই সপ্তাহে একদিন বছরে একদিন আতিককে ইবাদত করতে ইয়ান খ্যাঙ্গুরি করা ভরিব ইয়ানও করতে ছবি মারি লাগবে তখন যদি আতিককে হন সময় আল্লাহ বেগুনের হেফাজত করুক রাতিও না আসতে লাগবে রোশনার তো গাড়িও না হইতে লাগবে আর ইরা আবার রেতের 1টা বাজে আইতে আইতে মাছ শতত মধ্যে হঠাৎ করে ইরে ভয়ানক অনেক জিনিস দিয়ে ফেলেলেন ইয়ত মধ্যে যদি আল্লাহর হাতে দোয়া করলে হতান হো করিবে চাই দুয়ার হাত নামাজ দাহ চাই একখান আমল দাহ চাই ওলা এই আমল্লা না অনরে রাজি করি বললাই দুনিয়া কোনো কি এতন বাহ বাহ ভাই বললা নয় শুধু অনরে রাজি করি বললা গর্গিত হইতে আইলে এই বিপদত না আর উদ্ধার কর এলে হই বললা কিছু আমল নলাইবে না ব্যক্তি মানুষের হওয়া ভরে নাকি বিয়ের আমি ব্যাংকেও গেলে হনি ইবে কি তসবি তো ইবে ইদে জেফর ভিতর লইরে গণ না ইবে লইতে হড় ওয়াস বুঝছেন কথা বুঝছেন হইতে নয় তসবি বেদে হাইতে কি আজীব লৌকিকতা লোক দেখানো আমল তো নগরের দিতে না নগরের গড়ের তো মানুষের দেখায় না বনি ইসরাইলের মান যুবক ইবে আল্লাহরে হদ আল্লাহ আজ যে এই আমল সবসময় করি প্রত্যেক দিন হাসাম শেষ করি যাই সর্বপ্রথম আর মারে দুধ খাওয়াই
ইয়ার পরে বউ ফুয়ারে ইয়ার পরে আয় খাই এই হাম্মান যদি অনর সন্তুষ্টি লে গর্গি দইলে ফাত্তর কেন অনসরাই যান এন হনের সাথে সাথে ফাত্তর সরি কি বুঝিলেন অনতুন দোয়া চাইবেন লাই দরবারে দরবারে কেলে দৌড়া কিন্তু দোয়া গরত আছে মুসলমান ভাবেন দোল মুরব্বী হল যারার গরত মধ্যে এখনো পর্যন্ত মা বাপ আছে তাহিতে কদর গর দাম দ ইতারার খেদমত গর খনে কান সাজ গরি বেড়া গদি মা আল্লাহ মশওয়ারা গর বাপ আল্লাহ মশওয়ারা গর মা তুন দুয়াছ বাপত তুন দুয়াছ বাড়ি তুন বাড়ি বেশি মার আত্মান লইরে মাথার রোদ মার হক্কা করে ও আম্মা জান আই ব্যবসার উদ্দেশ্যে বিদেশে যাই আই ব্যবসার উদ্দেশ্যে শহর যাই আর একটা মাথার মধ্যে আত্মান বলাইরে দোয়া করে দিও এভাবে মা বাপত তুন দোয়া লইরে য তোমার ঘরত যদি মা বাপ তাহে দয় ইয়ে তুন বড় দোয়ার ফ্যাক্টরি পৃথিবীর মধ্যে আন নাই আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার 3 প্রকারের মানুষের দোয়া এবং আল্লাহর আরশ আজিমের মধ্যবর্তী হন পার্টিশন নাই একখানে এদের নিজের সন্তান আল্লাহ যেই মা বাপে দোয়া করে ওই দোয়াইয়ান তাৎক্ষণিকভাবে আল্লাহর দরবারের মধ্যে কবুল যা আজ যদি রে আসিল দিয়ে ফিরি ন চাই বলা জুরি রমজান এই ঈদের আগে দি মাল লাইকেন শাড়ি বাবার লাইকা লঙ্গি ইনো নিজে যাই না ফুয়ার দি ফাটাই হত বড় নিমুখ খারাম সহায় ইতে বলে মসজিদের সভাপতি আবার ইতে বলে আবার মসজিদের সেক্রেটারি ইতে বলে সমাজের আবার নেতাও সর্দার এটা তো শরম লাগে তোর বাবার সামনে যাই মার সামনে যাই রেতে তোর সভাপতিগিরি সেক্রেটারিগিরি মাস্টার ব্যারিস্টার ডাক্তার এমপি মন্ত্রী আলেম মুফতি মুহাদ্দিস বেকিন এক জায়গা বাবার সামনে গিয়েছিস মানে তুই গোলাম গিয়েছিস যে মালিক আর কিছু না মালামার গিয়ে তার দাদার দিয়ে গেই আদি বলে হোস এন তো না হরিয়ান লইয়ের তুই যাইবে দে না যাইয়ের বাবার সামনে দুই জানু ওই বইয়ের ও আব্বা জান অনর সুলিম বেগিন খালাসিল আর পিছে মেহনত করি করি খালাসুল সাদা বানাই ফেলাইলাম চোখর পাওয়ার স্বয়ং সম্পূর্ণ আসিল আর পিছে মেহনত করি করি অনে চোখ পর্যন্ত হারাই ফেলাইলাম অনে যেদিক কিন করি গিয়ন কিছু তো আরা গরিত নফের গিয়ম ঈদু ফলককে আই যেদুর সামর্থ্য ফেরগি আব্বু একখান লুঙ্গি নিয়নতুন ইয়ান লইরে ঈদ ফরা ফুরিব এভাবে নিজের সন্তানে যাইরে যদি বাবারে হাতত তুলি দিলে ইয়ান 200 টিকা দাম রইলেও বাপে 1 কোটি টিয়ার মতো খুশি নইব না এরা হমদামিও এতাল্লাই মুসলমান ভাই বন্ধু মুরব্বী যারার ঘরের মধ্যে মা বাপ আছে বেয়াদবি নগরিবা মা বাপ তুম দোয়া লইবে আছে দে বুঝত নয়ের যারা আড়াই ফেলে তারা তুম ফুসাল লগই ঈদের নামাজ পড়ি একগুণে যেতে বাড়ির যেইরে মারে সালাম ঘরের বাবারে সালাম ঘরের হাজার হাজার যুবক দিলাম দে কবরস্থানের ফারতি এরে এমন ভাবে খান্নাহাটি ঘরের শুধু কেল্লা খাদের গত বছর ঈদের নামাজ পড়ি যাইয়ের মা বাবার সালাম করে গেলাম এই বছর ঈদ আইবার আগে আগে মা বাপ দুজন খবরের মেহমান গিয়ে ও মা ও বাপ পুরা জিন্দেগিয়ান আর ফিসে খাড়া ফেলাইলাম আর আজ তো অনরার কিছু খেদমত করিবার উপযুক্ত হইলাম দুজন আর ফেলাইরে কবরত গেলাম উমর বড় তুমি খেদমত করছো কি उमर बर तू मेरी खदमत कर चुकी जब हुआ मैं खदमत के काबिल अब हुआ तू चल बसे पूरा जिंदगी भर आर खदमत करलेन আর একটা খেদমতের উপযুক্ত ইয়ার মা বাপ দুজন খবরত দিয়ে এন হইরা আফসোস করিবার আগে যারার ঘরত মা বাপ আছে
একবারে বয়স্ক আর ইন্নভারের চলাফেরা করি ইন্নভারের বাফরের দড়ি দড়ি এর মশাইতে জানো জুদাই ট্যাঙ্গত দিয়ে দিও গুজল করি এর লঙ্গি হর গান দুই দিও একদিন একখান মার হর দুই দিও দুই এর ফুয়াদ দিয়ে মা বাপর দোয়া করতে হওয়ানো করি হওয়া হচ্ছে নয় অনত এমনও ঘটনা আছে যে শুধু মা দোয়া ভাই দিয়ে কারণে ইতে এবারে জিরুতুন হিরু গিয়ে চলাইতে দে রিক্সা আল্লাহ তারে বড় বড় মিল ইন্ডাস্ট্রির মালিক বানাই দিল কিন্তু মা দোয়া করতে এটা আল্লাহ প্রত্যেক জনে মা বাহল্লাই বেয়াদবিমূলক হনা আচরণ করার তো নিজরে অনেক দূরে রাখবে নিজরে হেফাজত করিবে এবং যেদুর ফারন মা বাবার সাধ্য অনুযায়ী খেদমত করিবে দোয়া লইবেন ইনশাআল্লাহুল আজিজ অনর জীবন অনর ভবিষ্যৎ জীবন আখিরাতের জীবন এই ব্যাগিন সুগম হইব ব্যাগিন সফল হইব আল্লাহ ব্যাগগুলোর তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।